তিন নাম্বার ফায়দা হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন মালের মধ্যে বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। কিসের মধ্যে বরকত দান করবে? মালের মধ্যে বরকত দান করবে। ও মুসলমান রে, আপনি যেই মাল ইনকাম করেন না কেন, আপনার মালের মধ্যে গায়েবী ভাবে আল্লাহ বরকত দান করে দিবে। আপনার মালে এত বরকত দিবে, আপনি যেই সেক্টরে আপনার মাল কাজে লাগান না কেন, আপনি যদি ইস্তেগফার পাঠ করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার মালের মধ্যে আমার আল্লাহ বরকত ঢেলে দিবে। কিন্তু এই দোকানদার ভাই, তুমি সারাদিন দোকানদারি করতেছো, তোমার তো সুযোগ আছে, তুমি একবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করো। ও রিকশাওয়ালা ভাই, তোমারও তো সুযোগ আছে, তুমিও তো ইস্তেগফার পাঠ করতে পারো। ও মা, ও বোন, তুমি তো রান্না করতেছো, ইচ্ছা করলে তুমি আস্তাগফিরুল্লাহ পড়তে পারো। আমার মায়ার নবী বলেন, তুমি যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করো, ঘরের মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহ তোমার মালের মধ্যে বরকত ঢেলে দিবে। এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবে, যেই রিজিকের কথা তুমি কল্পনাও করতে পারবা না। এ মুসলমান, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুহাদ্দিসিন হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাই, বড় মজার কথা রে ভাই। হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাই, তার একটা আদত ছিল, দারুল উলুম দেওবন্দের সদরুল মুহাদ্দিসিন হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাই, তিনি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস সদরুল মুহাদ্দিসিন হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাই, তার কি যেন মনে হয়েছে, হঠাৎ করে তিনি একবার বলতেছে, আল্লাহ আমাকে 3 লাখ টাকার ব্যবস্থা করে দেন, 3 লাখ টাকার ব্যবস্থা করে দেন। ও মুসলমান রে, ওই সদরুল মুহাদ্দিস যখন আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করতে করতে তার ঘুম এসে গেল, তাই তন্দ্রা এসে গেল। যখন রাতের বেলা ঘুমায়, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাই যখন রাতের বেলা ঘুমায়, ঘুমানোর পর তিনি দেখতেছে তিনি কি যেন একটা বালাখানার ভিতরে প্রবেশ করেছে। এমন বালাখানা গোটা পৃথিবীর মধ্যে হতে পারে না, এত সুন্দর বালাখানা যেখানে ফুল ফলের কোনো অভাব নাই, এমন কোনো নিয়ামত, যে নিয়ামত এই বালাখানার ভিতরে নাই। হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাই বলেন, আমি যখন ওই বালাখানার ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখতে পাইলাম বিশাল বড় একটা অট্টালিকা দেখা যায়, একটা বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং এর সামনে যখন আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পর প্রহরীকে জিজ্ঞাসা করলাম, এ প্রহরী, ওই বিল্ডিং এর মালিককে আমি জানতে চাই। এবার প্রহরী ডাক দিয়ে বলে, হযরত, এই বিল্ডিং এর মালিক হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুহাদ্দিসিন হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাই। এবার ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাই বলেন, আমাকে যখন বলা হলো এই বিল্ডিং এর মালিক আমি, তখন তো বিল্ডিংটার প্রতি আমার আকর্ষণ বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে। উলামায়ে দেওবন্দ কারে কো একটু ভালো করে শুনুন, ভালো করে বুঝে রাখুন। উলামায়ে দেওবন্দ কাকে বলা হয় এখান থেকে বুঝতে পারবেন। এবার ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাই এবার যখন বিল্ডিং এর কাছাকাছি গেল, যাওয়ার পরে দেখতে পাইল বিল্ডিং এর সামনে থেকে একটা ইটা নাই। কি নাই? সামনে থেকে একটা ইট নাই। এবার বলেন তো, কোন ব্যক্তির চেহারা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু তার সামনের একটা দাঁত নাই, দেখতে ভালো দেখা যাইব? হ্যাঁ, ভালো না। কারণ আলেম ওলামারা সাদা পাঞ্জাবি ব্যবহার করে। এখন যদি কোনো পাঞ্জাবির সামনে থেকে সামনের অংশের মধ্যে একটা আলকার তার দাগ থাকে, আচ্ছা বলেন তো আপনার চোখটা কোন দিকে যাবে? হ্যাঁ, গোটা পাঞ্জাবি যে সাদা তার দিকে কিন্তু যাবে না, বারবার আপনার চোখ যাবে ওই আলকার তার দিকে। কেন? কারণ সাদা কাপড়ের মধ্যে একটু দাগ দেখতে ভালো দেখা যাবে না, অনেক খারাপ লাগবে, খারাপ লাগবে। ও মুসলমান রে, ওই ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাই বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ওই বালাখানার সামনের দিকটা একটা ইটা নাই।
এবার আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, ওই বালাখানার সামনের দিকটা ইটা নাই কেন? এবার প্রহরীরা ডাক দিয়ে বলে, হযরত কেন ইটা নাই জানেননি? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুহাদ্দিসিন হযরত ইয়াকুব নানতুবি 3 লক্ষ টাকা চাইছে আল্লাহর কাছে, আল্লাহ 3 লক্ষ টাকার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু জান্নাতের বালাখানা থেকে একটা ইট নিয়া, কি নিয়া? ইট নিয়া, অর্থাৎ একটা ইটের বিনিময়ে 3 লক্ষ টাকার ব্যবস্থা করে দিয়েছে। এবার ইয়াকুব নানতুবি 2টা হাত বাড়াইয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, প্রভু গো, আমার 3 লক্ষ টাকার কোনো দরকার নাই, দুনিয়ার কোনো হাজতের আমার দরকার নাই। আল্লাহ, আপনার ওই ইটাটা যেখানে আছে আবার ঠিক সেখানে লাগাইয়া দেন, এই ইটাটা যেখানে ছিল আবার সেখানে লাগাইয়া দেন। এবার ইয়াকুব নানতুবি যখন 2টা হাত বাড়াইয়া দোয়া করলেন, তিনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম যে ইটাটা শূন্য জায়গার মধ্যে ছিল, ওই ইটাটা আল্লাহ আবার লাগায়া দেয়। তাহলে বলেন তো, কারণ এখানে মূল বিষয়টা হলো, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মালের মধ্যে বরকত দেয়। কারণ লম্বা সূরা কথা, এই কথাটা আর ব্যাখ্যা করা যাবে না, কারণ আল্লাহ মালের মধ্যে বরকত দিয়ে এতটুকুই জানেন। কারণ 1 নাম্বার হলো কি করে বলেন তো? গুনাহ মাফ, এই তো। 2 নাম্বার কি? বৃষ্টি। 3 নাম্বার কি? মালের মধ্যে বরকত। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। 4 নাম্বার আল্লাহ বলেন, যদি কোনো মানুষ ইস্তেগফার পাঠ করে আল্লাহ তারে সন্তান দেয়। কি দেয়? ছেলে সন্তান দান করে। তাহলে ছেলে সন্তান পাওয়ার আমলের নাম কি? আর একটু জোরে বলেন নাকি? ইস্তেগফার। যার ছেলে সন্তান নাই, সন্তান পাইতে হলে কি করতে হবে এবার বলেন তো? নাকি কোনো মাজারের কাছে যাইতে হইব, না পীর সাহেবের কাছে যাইতে হইব, নাকি জড়ার কাছে যাইতে হইব? না, কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন আমি সন্তান দিব, তো তবে কিসের মাধ্যমে দিব? ইস্তেগফারের মাধ্যমে দিবে। তাহলে ইস্তেগফার পাঠ করলে 4 নাম্বার পুরস্কার কি? আল্লাহ ছেলে সন্তান দান করবে। যার সন্তান নাই তার সন্তান দিবে, যার মেয়ে নাই তারে মেয়ে দিবে, যার ছেলে নাই তারে ছেলে দিবে। সন্তান যদি দেয়, সন্তান বাঁচলেও লাভ, মরলেও লাভ। মরলে কি লাভ তাও কয়ে যাবো, চিন্তা করেন না, এটা জমা রাখছি। বাঁচলেও লাভ, মরলেও লাভ, আল্লাহ সন্তান দিবে। এক কথা 4 নাম্বার ইস্তেগফার পাঠ করলে 4 নাম্বার ফজিলত ফায়দা হলো আল্লাহ ছেলে সন্তান দান করবে। হে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে সূরা তেলাওয়াত করতেছে, সূরাতুন নূর তেলাওয়াত করতেছে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। আমার নবী যখন এই সূরা তেলাওয়াত করতেছে, আয়াত তেলাওয়াত করতেছে, একজন সাহাবী বহু দূর থেকে আমার নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবীর কানের, আমার নবীর কণ্ঠ দিয়ে, মুখ দিয়ে তেলাওয়াত করতেছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। এই আয়াত যখন ওই ব্যক্তি তেলাওয়াত করতেছে, আমার নবী যখন তেলাওয়াত করতেছে, ওই তেলাওয়াতের ধাক্কা, ওই তেলাওয়াতের আওয়াজ যখন ওই সাহাবীর কানে গেল, সাহাবী অনেক কান দাঁড়ায়া রইল। সাহাবী তো আমাদের মতো বাংলা তর্জমা করার দরকার নাই, কারণ কোরআন ও আরবি, সাহাবীর ভাষাও আরবি। সাহাবী তো বুঝতে সক্ষম, আমাদের মতো অক্ষম না। ও মুসলমান রে, ওই সাহাবী যখন এই আয়াতটা বারবার শুনতেছে, বারবার শুনতেছে, এই সাহাবী তার বিবিকে নিয়ে আসছে। আসার উদ্দেশ্য হলো, গো নবীজি, আপনি আমার বিবির জন্য, আমার জন্য একটু দোয়া করে দেন, যাতে করে আমার গর্ভের মধ্যে একটা সন্তান হয়, যাতে করে আমি একটা সন্তানের বাবা হইতে পারি। ও মুসলমান রে, সন্তানের বাবা হওয়ার জন্য পৃথিবীর মধ্যে যার সন্তান নাই, সে সন্তানের জন্য কত পাগল তার কাছে গেলে বোঝা যাবে। কারণ একটা মানুষের যত স্বপ্ন আছে, সব চাইতে বড় একটা স্বপ্ন হলো তার সন্তান হওয়া।
এ মুসলমান, ওই সাহাবী আমার নবীর পাশে আসলেন। আসার পরে আমার নবী বারবার তেলাওয়াত করতেছে ইস্তেগফারের আয়াত। আমার নবী ইস্তেগফারের আয়াত শোনার পরে ওই সাহাবী আর দাঁড়াইলেন না, না দাঁড়ায় বলতেছে আমি এবার চলে যাই। এবার সাহাবী যখন সুদূর বাড়ির দিকে রওনা হয়েছে, কারণ আমার নবী তেলাওয়াত করতেছে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আমার নবী বারবার এই আয়াত তেলাওয়াত করতেছে, ইস্তেগফার পাঠ করে আল্লাহ সন্তান দিয়ে দিবে। আমার নবী যখন এই আয়াত তেলাওয়াত করতেছে, সাহাবী বলল আমার কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে, আমার আর টাকার দরকার নাই। ওই সাহাবী যখন বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে ওই দিদি তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহ রাব্বুল আলামিন তার বিবির গর্ভের মধ্যে সন্তান দিয়া দিছে। সন্তান একটা নয়, ওই সাহাবীর ঘরে একাধারে 10 বছরে 10টা সন্তান হয়েছে। সন্তান হওয়ার পর এই সাহাবী এবার চিন্তা করতেছে আমার সন্তানকে নিয়ে তো আমার নবীর দরবারের কাছে যাইতে হবে, আমার নবীর কাছ থেকে দোয়া নিতে হবে। এবার সাহাবীর সমস্ত সন্তান নিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখেছি আপনি যখন এই আয়াতটা তেলাওয়াত করতেছেন, আপনি ইস্তেগফারের আয়াত পড়লে আল্লাহ সন্তান দিয়ে দিব আপনি বলছেন। ওগো নবীজি, আমি আর দেরি করি নাই, আমি তো তখনই আমার বিবিকে গিয়ে বললাম বিবি রে, আমার নবী বলছেন তুমি যদি ইস্তেগফার পাঠ করো রে বিবি, আল্লাহ সন্তান দান করে দিবে রে বিবি। ও বিবি, এই জন্য আমি তো আর দেরি করি নাই, আমি আর দেরি করি নাই। এখন তো তুমিও ইস্তেগফার পাঠ করো, আমিও ইস্তেগফার পাঠ করি, স্বামীও ইস্তেগফার পড়ে, বিবিও ইস্তেগফার পাঠ করে। করতে করতে প্রায় আমার আল্লাহ ওই সাহাবী এবং সাহাবিয়ার ঘরে 10টা সন্তান, ছেলে সন্তান দান করছে। সন্তান নিয়ে যখন আমার নবীর দরবারে আসলো, আসার পরে বলল নবী গো, আমার সন্তানদের মাথার মধ্যে একটু হাত দেন না গো নবী। আবার নবীকে বারবার সাহাবী বলে নবী গো, আজ থেকে 10 বছর আগে আসছিলাম আপনার কাছে দোয়া নেওয়ার জন্য, আপনি যেহেতু পড়তেছেন ইস্তেগফারের আয়াত আর আপনার কাছে বলি নাই গো নবী, আমিও গিয়া ইস্তেগফার পাঠ করা শুরু করলাম। দেখেন না, ইস্তেগফারের কারণে আমার আল্লাহ আমার ঘরের মধ্যে এমন বরকত দিয়া দিছে, বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করলে 4 নাম্বার ফজিলত কি বলেন তো ভাই? ওই মুরব্বী কনা, মুরব্বী কো আমার তো ওই তুই না, আমি কুমুকির লেগে। আরে বলেন না কি দিব? সন্তান দান করব। কিসের মাধ্যমে কইব বলেন তো? ইস্তেগফারের মাধ্যমে। তাহলে এবার পিছনের দিকে আবার যাই। ইস্তেগফার পাঠ করলে 1 নাম্বার লাভ কি? গুনাহ মাফ। এই তো না। 2 নাম্বার লাভ কি? বৃষ্টি দান। 3 নাম্বার লাভ কি? মালের মধ্যে বরকত। 4 নাম্বার লাভ কি? সন্তান দান করবে। এই তো 5 নাম্বার লাভ। 5 নাম্বার লাভ হলো আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করাইব। ওই দেহুনার পর আসতে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি করব? জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব আপনারে। তাহলে ইস্তেগফারের দ্বারা ফায়দা কি তোমরা পাইলাম আজকে? 5 নাম্বার ফায়দা পাইলাম কি? আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। এমন কেউ আছেন যে জান্নাত চান না? হ্যাঁ, তাহলে জান্নাত যদি চান তাহলে কামাই করতে হবে কিসের মাধ্যমে? ইস্তেগফারের মাধ্যমে। ইস্তেগফার পাঠ করার দ্বারা আমার আপনাকে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিব, জান্নাতের মালিক বানায়া দিব। এই জান্নাত তো কেমন জান্নাত? এই জান্নাত কি এই আপনাদের সালাকসর বাজারের মতো নয়, এত বড়ই মনে হয়। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই, এই জান্নাত সর্বনিম্ন জান্নাতীরে যে জান্নাতটা দিব, এইটা হইল এই দুনিয়া যে দেখতেছেন এইটার 10 গুণ। ওই হ আস্তে, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কত গুণ, কত গুণ। আর এই জান্নাতের মধ্যে একজন নিম্নমানের জান্নাতীরে সর্বনিম্ন 70টা কইরা হুরপুরি দিব। আইরে কো হুজুর সুবহানাল্লাহ কেমনে কইতাম গো হুজুর? আপনি যে হুরফুরির কথা কইছেন, আমি যে সুবহানাল্লাহ কই, পিছনে আমার বাপ থাকতে পারে, চাচা থাকতে পারে।
এখানে হুরফুরির কথা হইলে তো জুড়ে সুবহানাল্লাহ কই, এরা মনে মনে কি ভাববে? আরে ভাই, পৃথিবীর সমস্ত মানুষেরই তো দাবি জান্নাতে যাওয়া, এমন কোনো মানুষ আসেনি যাদের দাবি না জান্নাতে যাওয়া। তাহলে জান্নাতের কথা শুনলে তো জুড়ে সুরে সুবহানাল্লাহ অবশ্যই আসবে। তাহলে প্রশ্ন আরেকটা রাখলাম, কারণ একটা সওয়ালে মুকাদ্দরের জবাব দেওয়া যায়। আল্লাহ তো ইচ্ছা করলে, কারণ আমাদের আদি আব্বার বাড়ি কই না বলছিলাম জান্নাতে, আল্লাহ তো ইচ্ছা করলে আমাদেরকে রুহু জগৎ থেকে ওই কাউরে জান্নাতে কাউরে জাহান্নামে দিতে পারতেন কিনা? তে আল্লাহ আবার দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন কেন? একটা কথা। 2 নাম্বার, জান্নাতের মধ্যে কি বলছি, একটা পুরুষরা কয়টা মহিলা দিব বলছি, হুর দিব? হ্যাঁ, 70টা। একটু জিকির করেন লা ইলাহা। হুজুর কই দেন চন্ডি মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড়ের ওই ঝর্ণাগুলো করছে যে নাম জফনাম, সফেদারের পলিরা হ্যায় করছে ওই নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম কি, একটা সওয়ালে মুকাদ্দারের জবাব, কারণ আমাদের আদি আব্বার বাড়ি কইছিল জান্নাতে। আপনারা কি চইলা যাইবেন? এখানে আলোচনার মেন মজাটা রয়ে গেছে, কারণ আদি আব্বার বাড়ি ছিল জান্নাতে। তা আল্লাহ তো ইচ্ছা করলে আমাদেরকে রুহু জগৎ থেকে কাউরে জান্নাতে কাউরে জাহান্নামে দিতে পারতেন কিনা? হ্যাঁ, কারণ ইচ্ছা করলে তো আল্লাহ রুহু জগৎ থেকে হয়তো কাউরে জান্নাতে দিব, নয়তো কাউরে জাহান্নামে দিব। তাহলে আল্লাহ ইচ্ছা করলে তো আমাদেরকে জান্নাতে দিতে পারতেন বা জাহান্নামে দিতে পারতেন। আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন কেন? প্রশ্ন। এ মুসলমান, কারণ আল্লাহ রুহু জগতের মধ্যে যারা আমরা উপস্থিত আছি, এমনকি যারা চলে গেছে, ভবিষ্যতেও যারা আসবে, তাদেরকে আমার আল্লাহ রুহু জগতের মধ্যে জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? পৃথিবীর সমস্ত রুহুরা আমার আল্লাহর কাছে জবাব দিছে, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ও মুসলমান রে, এই জিনিসটা বোঝার জন্য একটু পিছনের দিকে আসতে হবে, পিছনের দিকে। কারণ একজন শিক্ষক কলেজের মধ্যে ঢুকার পরে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলো, বলো তো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? কারে জিজ্ঞাসা করতেছে? ছাত্রদেরকে কে জিজ্ঞাসা করতেছে? শিক্ষক জিজ্ঞাসা করতেছে, বলো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? এর মধ্যে আচ্ছা বলেন তো, সব ছাত্র কি পড়ে না কিছু ছাত্র ঘুরে? হ্যাঁ, কিছু আছে পড়ার জন্য যায়, আবার কিছু আছে বড় ভাই হওয়ার জন্য যায়। অবশ্যই আমাদের কওমি মাদ্রাসার মধ্যে এমন কোনো সিস্টেম নাই, কারণ স্কুল কলেজের মধ্যে কিছু ছাত্র ঘুরে, আবার কিছু ছাত্র আছে গার্লস স্কুল যখন ছুটি দেয় এতিমের মতো রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে। দেখলে মনে হয় এর চাইতে অসহায় আর কেউ নাই, কারণ রাস্তার মধ্যে মুড়ে মুড়ে দাঁড়ায়া থাকে। দাঁড়ায়া থাকার উদ্দেশ্য কি? তার কি ফ্রেন্ড কইরে রে তো কইতে পারি না, যাই হোক তার বান্ধবী আসতেছে এই জন্য তারে দেখবে। আচ্ছা বলেন তো, সব ছাত্র কি স্কুলের মধ্যে পড়ে না কিছু আছে ঘুরে? ঘুরে, বেশিরভাগ ছাত্র হই ঘুরে, কিছু কিছু ছাত্র পড়ে। বেশিরভাগ ছাত্র ঘুরে, কিছু কিছু ছাত্র পড়ে। এই জন্য শিক্ষক ডাক দি বললো, বলো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? 1 নাম্বার ছাত্র দাঁড়ায়া বলতেছে 1971 সাল। কে বলছে? 2 নাম্বার ছাত্র বলতেছে 1971 সাল। 3 নাম্বার ছাত্র বলতেছে 1971 সাল। এবার বলেন তো, 3-এর পরে যারা বলতেছে যোগ্যতাই না শুনেন, যেই ব্যক্তি এতিমের মতো রাস্তায় দাঁড়ায় তাকে হেও কয় 1971 সাল। যেই ব্যক্তি সারাদিন মাইয়াদের পিছনে ঘুরে,
এ ও ক 1971 সাল যেই ব্যক্তি গেছে বড় ভাই হওয়ার জন্য, হে ও ক 1971 সাল যেই ব্যক্তি গেছে বিভিন্ন লিক করার জন্য, হে ও ক 71 সাল। আচ্ছা বলেন তো, এবার একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, কারণ 1 2 3 বলছে যোগ্যতাই না শুনে। এই তো যোগ্যতায়, 3-এর পরে যারা বলছে তারা কি যোগ্যতাই বলছে না শুনে বলছে? শুনে বলছে। এবার বলেন তো, কারণ রূহ জগতের মধ্যে আমার আল্লাহ সমস্ত মাখলুকদেরকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওই সময় আমাদের পয়গাম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার ছাত্র হইয়া জবাব দিয়েছিল কালু বালা। 2 নাম্বার ছাত্র হইয়া আদম পয়গাম্বর বলেছিল কালু বালা। 3 নাম্বার ছাত্র হইয়া সমস্ত সাহাবায়ে কেরাম, এমনকি সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আম্বিয়া কেরাম, তারা বলেছিল কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। 4 নাম্বার ছাত্র হইয়া আবু জেহেল কইছে বালা। যোগ্যতাই না শুনে। হ্যাঁ। 5 নাম্বার ছাত্র হইয়া ফেরাউনও বলছে বালা, যোগ্যতাই না শুনে। 6 নাম্বার ছাত্র হইয়া হামান্নাও বলছে কালু বালা, যোগ্যতাই না শুনে। শাহরিয়ার কবিরও যদি ইমান না লয়া যায়, হেও কি যোগ্যতাই কইছে না শূন্য কইছে? যারা স্বৈরাচারী করেছে, মানুষের অধিকার হরণ করছে, তারাও বলছে কালু বালা। এবার বলেন তো যোগ্যতাই কেমনে শুনে? এখন তো এবার আরেকটা বিষয় বুঝার দরকার। এখন শিক্ষক প্রশ্ন করছে, বলো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? 1 নাম্বার ছাত্র বলছে যোগ্যতায় 1971 সাল। 2 নাম্বার ছাত্র বলছে যোগ্যতায় 1971 সাল। 3 নাম্বার ছাত্র বলছে যোগ্যতায় 1971 সাল। এরপরে যারা বলছে যোগ্যতাই না শুনে, শূন্য শূন্য। এখন যদি শিক্ষক মনে করে না না, তোমরা যারা বলেছো সকলের প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, আমি তোমাদের সকলকে ফাঁস দিয়া দিমু, এখন কি চা বলেন তো, যেই ছাত্ররা যোগ্যতায় বলছে তাদের উপরে জুলুম হবে না ইনসাফ হবে? হ্যাঁ, জুলুম হবে, ইনসাফ হবে না। আর যেই ব্যক্তি লেখাপড়া করছে না, তারেও যদি ফাঁস দেওয়া হয়, তার বিচারটা কি সঠিক হবে না বেঠিক হবে? তাহলে যেই ব্যক্তি ফেল করছে, যেই ব্যক্তির যোগ্যতা নাই কিন্তু শুনে বলছে কালো বালা, কারণ 1 নাম্বার যদি তাদের কেউ দেওয়া হয়, 4 নাম্বার ছাত্র বলবে আল্লাহ বুঝাইল্লা, কইব আল্লাহ এরা যে উত্তর দিছে আমি তো এই উত্তরই দিছি, তে তুমি ওদেরকে ফাঁস দিলা, আমারে ফেল দিলা কেন? আল্লাহ বলেন, হে মুসলমান, হে আমার বান্দারা, আমি আল্লাহ কারো প্রশ্নের সম্মুখীন হতে চাই না, এই জন্য আমি আল্লাহ দুনিয়া নামক পরীক্ষার হলের মধ্যে তোমাদেরকে প্রেরণ করলাম। এবার বুঝছেন দুনিয়াতে কেন আইছেন? কারণ গোটা দুনিয়াটা একটা পরীক্ষার হল। গোটা দুনিয়াটা কি পরীক্ষার হল। কারণ পরীক্ষার হলের মধ্যে যাই ঢুকে কিভাবে? শূন্য হাতে। বাইর হই কিভাবে? শূন্য হাতে। কারণ আমরা যখন দুনিয়ার মধ্যে আসছিলাম, এখানে মনে হয় আমার সময় খেতাব আলী সবাই আনছিলেন তো, হ্যাঁ, কিভাবে আইছিলেন? শূন্য হাতে। আবার যাবেন কিভাবে? মনে হয় যাওয়ার সময় কিছু টাকা পয়সা নেবেন, আজরাইলে দেউন লাগতো না, ফেরেশতারা দিতেন না? তাহলে আসছেন শূন্য হাতে, যাবেন শূন্য হাতে। মধ্যস্থলে যে আপনি আছেন, এটা কোথায় আছেন বলেন তো? পরীক্ষার হলে। এবার পরীক্ষার হলের মধ্যে আবার আরেকটা কথা বলি, কোন ছাত্র পরীক্ষার হলের মধ্যে ঢুকছে, ঢুকার পরে শিক্ষককে অঙ্ক দিছে যে কুদ্দুস আলী 15 আর 15 কত লেখো, লেখলে 35 নাম্বার দিব, কত নাম্বার? এখন এই সুরতালে জীবনে পড়ার নামের খবর নাই, 15 আর 15 40 লেখছে। কত লেখছে? 40 লেখছে। তো এখন আপনারা বলেন তো, যদি কোনো ছাত্র পরীক্ষার হলের মধ্যে 15 আর 15 40 লেখে, আদৌ পর্যন্ত কোনো শিক্ষক কইছেন ওই বলদের করে বলদ তুই 15 আর 15 40 লেখস কি লিখা, তুই 30 লিখবি, এমন কথা কোনো শিক্ষককে কয়নি? কেন কয় না? কারণ না করার পিছনে মেইন কারণ হইল পরীক্ষার হল এটা এমন একটা জায়গা যেখানে ভুল করলেও দড়াইয়া দেওয়া হয় না। এখানে যদিও সব কিছু আল্লাহর, একটা জিনিস আছে, কারণ পরীক্ষার হলের মধ্যে সব কিছু যদিও শিক্ষকের, একটা জিনিস ছাত্রর আছে, তার নাম হলো স্বাধীনতা। কি আছে?
ছাত্রের একটা জিনিস আছে, তার নাম কি? স্বাধীনতা। তো তোমার স্বাধীনতা দিলাম, তুমি যা মনে চাও তাই লেখো। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া স্বাধীনতা দিছে। ইচ্ছা করলে আকামের হেডমাস্টার হইতাম পারুম, ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারুম। তুমি যদি আকামের হেডমাস্টার হও, আল্লাহ তোমারে গাড় ধইরা কইব না, ওই সুরতালি তুই আকাম করস কি লিগে? আজ পর্যন্ত কাউরে কইছি নিও, কয় না। কারণ কি? কারণ স্বাধীনতা দিছে, যা মনে চা তাই তুই করগা। কিন্তু স্বাধীনতা যে দিছে, একটা কথা মনে রাখবেন, গুড়ি যখন আকাশের মধ্যে উড়ে, যখন কয়েক মাইল দূরে চলে যায়, লেজ দা বাইরে দেয়ার কয় মালিক তুমি আমারে জীবন আর ধরতা না। কি ক? তুমি আমার জীবনও ধরতে না। যখন সন্ধ্যা হয়, মালিক যখন টানতে 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 হাতের মধ্যে নিয়ে আসে, নিরুপায় হয়ে যা। ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যতটুকু সময় আল্লাহ দান করছে, যতটুকু কামাই আল্লাহ দান করছে, সবই আল্লাহর দেওয়া একটা আমানত আপনার উপরে। কার দেওয়া? আল্লাহর দেওয়া একটা আমানত। একটু জিকির করেন লা ইলাহা